নিউ ইয়র্কের রাজনীতি বদলে দিচ্ছেন এক তরুণ, যিনি একাধারে ভারতীয় বংশোদ্ভূত মুসলিম সমাজতন্ত্রী এবং গাজার এক নির্ভীক কণ্ঠস্বর। ৩৪ বছর বয়সী জোহরান মামদানি সম্প্রতি যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে পরাজিত করে ইতিহাস গড়েছেন। এই বিজয়ের মধ্য দিয়ে তিনি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম ও ভারতীয় আফ্রিকান বংশোদ্ভূত মেয়র হতে যাচ্ছেন। ৪ নভেম্বর মঙ্গলবার মামদানির জয় নিশ্চিত হওয়ার পর শহর জুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। রেকর্ড সংখ্যক ভোটার অংশ নিয়েছিলেন এই নির্বাচনে, যেখানে মামদানির প্রচার ছিল একেবারেই তৃণমূল নির্ভর। দরজায় দরজায় গিয়ে বহু ভাষায় কথা বলে মানুষের জীবনের গল্প শুনে তার এই মানবিক রাজনীতি, শ্রমজীবী ও অভিবাসী মানুষের প্রতি সহানুভূতি এবং ফিলিস্তিনের পাশে স্পষ্ট অবস্থান, সব মিলিয়ে জোহরান মামদানির নাম আজ বিশ্বজুড়ে আলোচনায়। জোহরান মামদানি জন্মগ্রহণ করেন উগান্ডার রাজধানী কাম্পালায়। তার বাবা মাহমুদ মামদানি আফ্রিকার বিখ্যাত রাজনৈতিক চিন্তাবিদ ও অধ্যাপক, আর মা মীরা নায়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা। 7 বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে নিউ ইয়র্কে চলে আসেন। সেখানেই তার বেড়ে ওঠা ও রাজনৈতিক চেতনার বিকাশ। মেইনের বোর্ডিং কলেজ থেকে আফ্রিকানা স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি রাজনীতিতে প্রবেশের আগে কাজ করেছেন হাউজিং কাউন্সিলর হিসেবে, যেখানে তার মূল দায়িত্ব ছিল নিম্ন আয়ের পরিবারগুলোকে উচ্ছেদ থেকে রক্ষা করা। 2020 সালে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের 36তম জেলার অ্যাসেম্বলি নির্বাচনে জয় পেয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতির অঙ্গনে প্রবেশ করেন। ইসরায়েলের গাজা যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচিত কর্মকর্তাদের মধ্যে মামদানি অন্যতম স্পষ্টভাষী সমালোচক। 2024 সালের 31 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছিলেন, আমি সবসময় সত্যের ভিত্তিতে কথা বলবো, ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। মামদানি প্রকাশ্যে বয়কট, ডাইভেস্টমেন্ট ও স্যাংশনস আন্দোলনের সমর্থক। তিনি বিশ্বাস করেন অহিংস পথেই ন্যায় বিচার সম্ভব। নিউ ইয়র্কে এক জনসভায় তিনি বলেছিলেন, আমার রাজনীতির মূল দর্শনই হলো অহিংসা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াই মানবিকতার পথ। 2014 সালের ডিসেম্বর মাসে সাংবাদিক মেহদি হাসানের এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে আসেন তাহলে তিনি কি করবেন? জবাবে মামদানি বলেছিলেন, মেয়র হিসেবে আমি নেতানিয়াহুকে গ্রেপ্তার করব। তার যুক্তি ছিল এই শহরের মূল্যবোধ আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। তার এই বক্তব্যের পর কট্টর ইসরায়েলপন্থী রাজনৈতিক ও গণমাধ্যমগুলো তাকে বিতর্কিত বলে আখ্যা দেয়। গ্লোবালাইজ দ্য ইন্তিফাদা স্লোগান সমর্থনের অভিযোগে তাকে ইহুদি বিদ্বেষী বলা হয়। তবে মামদানি পরিষ্কার জানান, আমি একজন মুসলিম, 9/11 পরবর্তী আমেরিকায় বড় হয়েছি। আমি জানি কিভাবে আরবি শব্দ বিকৃত করে সহিংসতার প্রতীক বানানো হয়। এই স্লোগান কোনো সহিংস আহ্বান নয়, এটি নিপীড়িত মানুষের প্রতি সহিংসতার প্রতীক। অপর মেয়র পদপ্রার্থী অ্যান্ড্রু কুয়োমোর প্রচার দল মামদানির মুসলিম পরিচয় ও গাজার প্রতি সহানুভূতি নিয়ে তাকে আক্রমণ করেছিল, অ্যান্টিসেমিটিক আখ্যা দিয়েছিল মামদানিকে। কিন্তু মামদানি পরিষ্কার ভাষায় বলেছিলেন, এই শহর ও দেশে ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই। তিনি মন্তব্য করেন, ইসরায়েল সরকারের সমালোচনা মানেই ইহুদি বিদ্বেষ নয়, বরং এটি মানবাধিকার ও ন্যায় বিচারের প্রশ্ন। মামদানির এই অবস্থান যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মের বড় অংশের সঙ্গে মিল রয়েছে। ফলে বিশেষত মুসলিম, কৃষ্ণাঙ্গ ও অভিবাসী জনগোষ্ঠী তার প্রচারে যুক্ত হয়েছে স্বতঃস্ফূর্তভাবে। 22,000-এরও বেশি স্বেচ্ছাসেবক তার নির্বাচনী প্রচারণায় কাজ করেছেন। তার পক্ষে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন বার্নি স্যান্ডার্স, আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ সহ অন্যান্য প্রগতিশীল নেতারা। মামদানির নীতিগত অঙ্গীকারগুলো ব্যতিক্রমী। তিনি 2027 সালের মধ্যে নিউ ইয়র্কের সব বাস ভাড়া সম্পূর্ণ বিনামূল্যে করার প্রতিশ্রুতি দিয়েছেন। তার মতে, গণপরিবহন মানুষের মৌলিক অধিকার। বাস্তুচ্যুতি রোধে তিনি ভাড়া নিয়ন্ত্রণ, সব বাসায় ভাড়া স্থগিত রাখার
প্রস্তাব দিয়েছেন এবং সোশ্যাল হাউজিং ডেভেলপমেন্ট এজেন্সি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছেন, যা স্থায়ীভাবে সাশ্রয়ী সরকারি আবাসন নির্মাণ করবে। তিনি আরও ঘোষণা দিয়েছেন, প্রতিটি বড় অর্থাৎ প্রশাসনিক অঞ্চলে একটি করে সরকারি মালিকানাধীন মুদি দোকান খুলবেন, যেখানে নিম্ন আয়ের পরিবারগুলো স্বাস্থ্যসম্মত খাবার সুলভ মূল্যে কিনতে পারবে। এছাড়া শিক্ষা খাতে কলেজ পর্যায় পর্যন্ত বিনামূল্যে খাবারের ব্যবস্থা ও সার্বজনীন শিশু যত্ন কর্মসূচির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এসব কর্মসূচি বাস্তবায়নে তিনি বড় কর্পোরেশন ও অতি ধনীদের উপর কর বাড়ানোর পক্ষে। তার প্রস্তাব অনুযায়ী বছরে $10 লাখ বেশি আয় করা ব্যক্তিদের উপর 2% অতিরিক্ত কর আরোপ করলে প্রায় $9.4 বিলিয়ন রাজস্ব আসবে। মামদানির রাজনৈতিক উত্থান শুধু এক শহরের নয়, এক প্রজন্মের পরিবর্তনের প্রতীক। তিনি প্রমাণ করেছেন, মুসলিম বা অভিবাসী পরিচয় আমেরিকান রাজনীতিতে আর সীমাবদ্ধতার কারণ নয়, বরং ন্যায় বিচার, সমতা ও মানবতার পক্ষে অবস্থানই আজকের নাগরিক রাজনীতির মূল ভাষা। গাজার গণহত্যার বিরুদ্ধে তার অবস্থান, শরণার্থী ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো এবং তার স্বচ্ছ প্রগতিশীল নীতি, সব মিলিয়ে নিউ ইয়র্কবাসী আজ তাকে দেখছে এক নতুন নেতৃত্বের প্রতীক হিসেবে। বিশ্লেষকদের মতে জোহরান মামদানির এই বিজয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, আর ফিলিস্তিনের মানুষ তাকে দেখছেন এক বিরল বন্ধু হিসেবে, যিনি ক্ষমতার কেন্দ্র থেকেও উচ্চারণ করছেন ন্যায় বিচারের পক্ষে থাকা কখনো অপরাধ নয়।